সিপাহীজলায় পালিত জাতীয় প্রেস দিবস। সারা দেশের রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতীয় প্রেস দিবস। প্রতি বছর ১৬ই নভেম্বর দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যমকে উদযাপন করতে জাতীয় প্রেস দিবস পালিত হয়। রবিবার বিশালগড় প্রেসক্লাবের উদ্যোগে এবং সিপাহীজলা জেলা পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বিশ্রামগঞ্জ জেলা পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় প্রেস দিবস ও একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশালগড় প্রেস ক্লাব, জম্পুইজলা প্রেস ক্লাব, সোনামুড়া প্রেস ক্লাব এবং বক্সনগর প্রেস ক্লাবের কর্মকর্তাসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই দিন জাতীয় প্রেস দিবস উপলক্ষে সকল সাংবাদিকদের উত্তরীয় মানপত্রসহ অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। গোটা সিপাহীজলা জেলার সাংবাদিকগণ একসাথে মিলিত হওয়ায় তাদের মধ্যে আনন্দের ব্যতিক্রমী রূপ দেখা গেছে। বিশালগড় প্রেস ক্লাবের শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সমস্ত কর্মরত সাংবাদিকগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ বিশিষ্টজনেরা। এদিকে সিপাহীজলা জেলার সমস্ত সাংবাদিকগণ সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যক সিপাহীজলা জেলা প্রেস ক্লাব গঠন করা হয়। প্রেস ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণ পাল, কনভেনার মাহবুব আলম, যুগ্ম কনভেনার প্রসেনজিৎ রায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিশালগড়, জম্পুইজলা, সোনামুড়া এবং বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকগণ। সাংবাদিকদের সহযোগিতায় সুন্দরভাবে জাতীয় প্রেস দিবস উদযাপন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ এবং সম্পাদক তাজুল ইসলাম সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশালগড় প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক তাজুল ইসলাম মহোদয় সম্বোধিত করবেন। সাংবাদিক মধ্যে সাংবাদিক সুবর্ণকে স্মারক প্রদান করতে যারা সভাপতি, আমরা মহোদয়কে অনুরোধ করব। সুযোগ পেয়েছি, আপনারা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবলাম যে যেহেতু আলাদা আলাদা প্রেস ক্লাব, সবাই হয়তো বা যার যার প্রেস ক্লাবে এই ধরনের অনুষ্ঠান করে, কিন্তু আমার ডাকে আপনারা সবাই সারা দিয়ে এসছেন। আমার এত ভালো লাগলো যে আমার প্রতি আপনাদের এত ভালোবাসা, স্নেহ, মনে হয়েছে যে কাজ করার ফল রয়েছে। বিগত ৬ বছর ধরে এই চ্যানেলটা কাজ করছে, যার ফল দেখছি। আমি ভগবান বিশ্বাসী যে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, বলে গেছেন আমাকে, তোমার কর্ম তুমি করো, ফলের আশা করো। আমার মনে হলো আজকে সেই ফলটা দেখিয়েছি। আজকের এই সাংবাদিক যে প্রেস দিবস, আমাদের উদ্যোক্তা আমাদের বিশালগড় প্রেস ক্লাব, সহযোগিতা আমাদের সিপাহীজলা জেলা পরিষদ, তথ্য সংস্কৃতি দপ্তর, এই অল্প সময়ের উদ্যোগে এত সুন্দর আয়োজন, আপনাদের বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে সভাপতি আছেন, বক্তব্য আছেন, গোপনদা আছেন, সুমিতা আছেন, নতুন ছিল, গতকালকে যারা আমার সঙ্গে দেখা করেছেন, এত সুন্দর আয়োজন, তার জন্য ধন্যবাদ। পাশাপাশি অন্যান্য যারা এসছেন, সভাপতিগণ, সম্পাদক, সদস্য কেন্দ্র, সমস্ত ভাই বোনদের আমি শুভেচ্ছা জানাই। এবং আমার সবচেয়ে ভালো লাগলো আরেকটা বিষয় যে আজকে ছুটির দিন, যেহেতু রবিবার, আমাদের এসপি সাহেব এখানে আছেন এবং আমাদের মধ্যে ছিলেন আমাদের এডিশনাল ডিএমএম কালেক্টর সুভাষ দত্ত মহোদয়, আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী মহোদয়, শ্রদ্ধেয় উত্তম দাস মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। এবং
তো আমিও অনেক কিছু আজকে শোনার সুযোগ পেয়েছি, সমৃদ্ধ হয়েছি। আমি এটাই বলবো যে আমরা যেখানে থাকি, যে পেশাতেই থাকি, সত্যতার সঙ্গে যেন আমাদের সেই পেশা আমরা পালন করি, আমাদের দায়িত্ব বোধ কর্তব্য সেটা যেন আমরা একদম নিষ্ঠার সঙ্গে পালন করি, এটাই আমার আবেদন থাকবে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দায়িত্ব পাওয়ার পর থেকে যেভাবে ভারতবর্ষকে একটা শ্রেষ্ঠ ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার জন্য সব সময় বলে থাকেন যে আমরা এই ভারত শ্রেষ্ঠ ভারত করব। এই ভারতবর্ষে বিভিন্ন মিশ্র জাতি ধর্মবর্ণের গ্রুপ আমরা বাস করি। এই প্রথম প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এটা স্লোগান না, এটা কিন্তু মন্ত্র। এবং এই প্রায় 11 বছর চলে মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে এই সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাঠিয়ে হয়ে আমরা কিন্তু জনগণের স্বার্থে কাজ করছি। এবং সেইখানে বাদ নেই আমাদের সাংবাদিক ভাইয়েরা, জনগণ, আমাদের সরকার, প্রশাসন, সাংবাদিকতা, সমস্ত অংশের মানুষ আমরা মিলেই কিন্তু এই দেশের নাগরিক। এবং সবাইকে নিয়ে চলার যে মন্ত্র আমাদের মোদীজি প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে পাঠিয়ে করে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা কিন্তু আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাকেও শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু কাজ করছি। তো এই সরকার বলছেন যে প্রত্যেকের জন্য জল, প্রত্যেকের জন্য ঘর, প্রত্যেকের জন্য খাদ্যের সুনিশ্চিত করুন। তো তারপরেও কোথাও যদি কোনো গ্যাপ থাকে, তার জন্য আপনারা কাজ করছেন যে জনগণ এবং প্রশাসনের মধ্যে যে একটা সম্পর্ক সেতু, ব্রিজের যে কাজটা, সেতু বন্ধন, সেটার কাজ আপনারা করছেন। এবং যার মাধ্যমে আমরা অন্তিম ব্যক্তি অব্দি আমরা পৌঁছানোর একটা মাধ্যম আপনারা। আপনাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই, প্রশংসা জানাই। আপনাদের এই কাজ আপনারা চালিয়ে যাবেন। এবং যেটা বলবো এখানে বলার চেষ্টা করছেন যে আপনারা হলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, শক্তিশালী স্তম্ভ। এবং মানুষের অধিকারকে সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের অধিকার, আপনাদের অবদান সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের তো সেটা দায়িত্ব প্রত্যেকটা অংশের মানুষের যে মৌলিক অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেগুলি সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের সে কর্তব্য পালন করার আপ্রাণ চেষ্টা করছি। তারপরেও আপনাদের সহযোগিতা করছেন। আমরা চাই প্রত্যেকটা অংশের মানুষ তার সঠিক যে অধিকার সেটা যেন সে পেতে পারে, এবং সেটা ঘরে বসেই যেন চলে এসেছিল যে আমাদের যে প্রখ্যাত চলচ্চিত্র যে অভিনেতা ধর্মেন্দ্রকে বা চলে গেলেন, এরকম ভাবে এবং ন্যাশনাল মিডিয়া টিভিতেও চলে এসছে। অনেকে বা সবাই মানে খুব প্রকাশ করলো, বড় বড় মানে পড়ালেখা করে একটু বলতাম, মানে এটা জাস্ট ওয়ান এক্সাম্পল। এরকম কিন্তু আরো অনেক হচ্ছে এরকম। তো এই কারণে আমরা কিন্তু এই দিক নিয়ে খুব সাবধান থাকতে হবে। এখন চ্যানেল এখন আসছে, এখন বিভিন্ন ব্যক্তিগত এরকম ফেসবুকে পেজ নিয়েও করছে, ওইখানে সংবাদ প্রকাশ করছে। তো ওইখানে এরকম বহু ওই সামান্য একটা কন্টেন্ট নিয়ে কিন্তু এটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। স্পেশালি আমাদের ত্রিপুরাতে এখন দেখতে পাচ্ছি, নট অনলি ত্রিপুরা, অল ওভার দ্য ইন্ডিয়া, কোনো জায়গাতে এখন তো কোনো কিছু হলে একটা ধর্ম নিয়ে এবং সাম্প্রদায়িক নিয়ে এবং দুটোতে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, একটা একে অপরের বিরুদ্ধে পোস্ট করে তাতে নিয়ে কিন্তু সমাজের মধ্যে একটা টেনশন শুরু হয়। আমি তো পুলিশের থেকে আমি জানি ডিস্ট্রিক্টে কতগুলো আমরা ওইটাকে প্রতিরোধ করার জন্য আমরা অ্যাকশন নিতে হয়, ইমিডিয়েটলি ভেরিফাই করা, তার কন্টেন্টকে ডিলিট করা, এইসবগুলো জায়গায় কিছু হচ্ছে। আমরা আমি আপনাদের আমি বলতে চাই সবাই দায়িত্ব নিয়ে কাজ করছেন, সবাই আপনারা অভিজ্ঞ, এইগুলি আপনারা লক্ষ্য রাখবেন। বিশেষ করে এই জায়গাটা তো আমি দেখতে পাই প্রত্যেক দিন কোনো না কোনো খবরের স্থিরভাবে চলে আসে, স্পেশালি আমি বলতেই হয় সর্বদী। আপনাদের সঙ্গে সর্বদা আমরা সহযোগিতা পাচ্ছি। আপনাদের সঙ্গে যে আমাদের যে রিলেশন সেটা অটুট থাকুন।
আমি আগামী দিনে চাইবো যে আপনাদের সঙ্গে নিউজ আরো করব। এখন আপনাদের যে তথ্যের ভিত্তিতে অনেক কিছু আমরা ক্রাইম কন্ট্রোল করতে পারি, অনেক কিছু। এখন বিশেষ করে এখন সচেতনতামূলক, আমরা সচেতনমূলক আমরা করি। আপনারা যদি সংবাদে তুলে না ধরেন বা ওইটা যদি পৌঁছে না দেন জনসাধারণের কাছে কে পৌঁছাবে? আপনাদের মাধ্যমে ধরুন ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কে